আল্লাহ তাআলা বলেন, মানুষগুলো কি ভেবেছে ওরা শুধু মুখে বলবে আমি মুসলমান, আমি মুমিন, আর আমি আল্লাহ তাদেরকে কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? তোমরা কি এই ভেবেছো বান্দা? আল্লাহ বলে না, এটা ভুল ভেবেছো। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি প্রত্যেক যুগে যারাই মুমিন হয়েছে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আমি আল্লাহ পরীক্ষা নিয়ে জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। এই সহজ কথা এটাই, আমি এটাই এতক্ষণ বলছি। আপনি মামুলি ভোটার আইডি কার্ডে লেখা ধর্ম ইসলাম, পাসপোর্টে লেখা ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে লেখা ধর্ম ইসলাম, এতটুকুতে যথেষ্ট। আপনি মুখে বলছেন আমি মুসলমান, না না আব্বা, আপনাকে ঈমানের পরীক্ষা দিয়া, ইসলামের পরীক্ষা দিয়া আখিরাতে জান্নাত দিতে হবে। প্রত্যেক নামাজের ওয়াক্ত আপনার সামনে পরীক্ষা, সেজদা দেন নাকি নাফরমানি করেন। প্রত্যেক উপার্জনের সময় পরীক্ষা, হালাল উপার্জন করছেন নাকি হারাম উপার্জন করছেন। প্রত্যেক খাবারের লোকমার সময় পরীক্ষা, হারাম খাচ্ছেন না হালাল খাচ্ছেন। নারীর সামনে আসলে পরীক্ষা, তাকে তাকাইয়া দেখতেছেন নাকি চোখ নামায় রাখছে। আল্লাহর প্রত্যেকটা বিধান একটা একটা পরীক্ষা, আল্লাহর প্রত্যেকটা নিষেধ একটা একটা পরীক্ষা। আল্লাহ দেখছেন, পরীক্ষা নিচ্ছেন, বান্দা পালন করছো নাকি ছেড়ে দিচ্ছ। এর ভিত্তিতেই আখিরাত। এর ভিত্তিতে কি? আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত পাপী নাফরমান ভেবেছে আমি আল্লাহকে ডিঙ্গাইবে গুনাহ করার পরেও পাপ, অন্যায়, জোর, জুলুম, হত্যা, খুন, সন্ত্রাস, কুফর, শিরিক, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি, যুবক, যেই মোবাইলের অস্থিরতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, কিস্তি, নারীর বেহায়াপনা, যে কোনো কিছুতে আল্লাহ বলে পাপীরা যদি ভাবে আমি আল্লাহকে ডিঙ্গায় লাইব, আমার থেকে ছুটে যাবে, সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলে এটা তাদের বড় ভুল সিদ্ধান্ত। পৃথিবীর সবার থেকে ছুটা যায় রে বান্দা, আমি মালিকের হাত থেকে ছুটতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে, আজ আমার আখিরাতের অর্জন করে। আজকে 5 ওয়াক্ত নামাজের টাইম হয়েছে, শেষ। আমি পড়লাম কয় ওয়াক্ত, না পড়লাম কয়? জামাত পড়ছি কয়টা, জামাত ছাড়া পড়লাম কয়টা? তাকবীর উলা পাইছি কদ্দুর, পাই নাই। আজকের সারা দিনে আমি আল্লাহর নাম আমার জবান দিয়া উচ্চারণ করেছি কতটুকু, করলাম না কতটুকু? আজ মিথ্যা বললাম কয়টা, সত্য বললাম কয়টা? আজ হালাল খাইলাম কদ্দুর, হারাম খাইলাম কদ্দুর? আজ নারীর ছবি দেখলাম কদ্দুর, আল্লাহর কোরআন দেখলাম কদ্দুর? আমার দোস্ত, আমার বাপ, হিসাব মিলাইতে হবে। মস্কারি করেন, কেউ 10,000 টাকা, কেউ 20,000 টাকা, কেউ নাতি হাফেজ, কারো ফুত আলেম, আপনি বেহেস্তে যাবেন গা, এক একজন এক এক কোনা কানি দিয়া, একটা দুইটা দিয়ে দিয়ে মিল করে বেহেস্তের বুঝ করে লেছেন। আমার একদিন বলছে, মানে আপাদমস্তক বেটা সুদখোর, কোটি কোটি টাকা সুদ খায়, লোনের উপরে, মেল ফ্যাক্টরি, গার্মেন্টস। উনি আমার বুঝে, হুজুর দোয়া করবেন, এলাকায় একটা এতিমখানা দিছি, 30 জন মানুষ, তারে 60 জন বাচ্চা এতিমখানা খায়, মানে দোয়া করবেন, চিন্তা করবেন না, বেহেস্তের বুঝ রাখছি। ভাই ওই যে 60 জন এতিম যে ভাত খায়, ওই ওরাই কান্দে করে ওনারে বেহেস্তে নিবে। আর এই উনার এই বাকিগুলো হালাল হারাম, পাক নাফাক, এগুলোর কোনো দরকার নেই। ওনার স্ত্রী বেপর্দা, অসুবিধা নাই, এতিম না ভাত খাওয়া, বুঝেন না? উনি না আপনি 10 কোটি টাকা লোন নিছে, অসুবিধা নাই, এতিমখানা আছে না, ওনার এতিমখানা এতিম ভাত খাওয়াইছে। বুঝছেন হিসাব? আখিরাতের একটা খণ্ডিত। উনি 30,000 টাকা মসজিদে দিছে, আখিরাতের বুঝ। উনি 4টা ফ্যান দিয়ে দিছে মসজিদে, উনি আখিরাতের মিল করে ফেলছে। উনি 2 কাতার টাইলস লাগাইয়া আখিরাতের বুঝ। আখিরাতে এতটুকু কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি এই খণ্ডিত একটি আমলকে পূর্ণ আখিরাত কিভাবে ভাবলেন? হ্যাঁ, 30,000 টাকা জান্নাতের মূল্য, 30 জন এতিমের খানা জান্নাতের দাম দিয়ে দিলেন, 4টা ফ্যান দিয়ে আখিরাতের দাম পোষাই দিলেন, 500 টাকা ইমাম সাহেবের হাদিয়া দিয়া জান্নাতের বুঝ করে নিলেন। ইমাম সাহেবের আব্বার সম্পত্তি জান্নাত। সাবধান মুসলমান, আব্বা বললাম পরিষ্কার কথা, আখিরাতকে কেউ মামুলি মনে করবেন, খামখেয়ালি মনে করেন। অল্প কয়টা ভাত মাছ খান, কদ্দুর কামাই রোজগারি করেন, এ দুনিয়ার সামান্য কিছুক্ষণের এই মাতবুরি আর এই আহার নিদ্রার পেশাব পায়খানা আর ঘর দালান বিল্ডিং, এইটুকু দিয়ে আল্লাহ কসম কেউ নিজেকে কিচ্ছু মনে করেন না। তামাল দুনিয়াটা যদি আপনাকে আমাকে 100 বারও দেয়, এটা কিছুই না, কিছুই না, কিছুই না। দুনিয়া আপনি আমি যেমন ভোগ করি, যেদিন আপনি ভাত খান মাটির উপরে, ওই পাশে তাকাই দেখেন কুত্তাও এই মাটির উপরে ভাত খান। দুনিয়া কুত্তাও ভোগ করে।
দুনিয়া বেঈমানও ভোগ করে, দুনিয়া নাস্তিক মুরতাদও ভোগ করে, যে কোনোদিন 60 বছরে আল্লাহর নামও বলে নাই, পরেও আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ স্বীকারও করে না, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে ঈশ্বর বলতে কিছু নাই, এমন বেঈমান আছে না? তো এই বেঈমানকে তো আল্লাহ রিজিক দেয়, পরেও তো আল্লাহ খাওয়াইতেছে। মিয়া দুনিয়া জন্তু জানোয়ার দুনিয়া খায় না, দুনিয়া ভোগ করে না, আমাদের চেয়ে বেশি ভোগ করে। একটা বাঘ যে পরিমাণ খাবার খায় আমরা ওই পরিমাণ খাবার খাই, একটা হাতি যে পরিমাণ খাবার খায় আমরা ওই পরিমাণ খাবার খাই, একটা সিংহ যে পরিমাণ খাবার খায় আমরা ওই পরিমাণ খাবার খাই, একটা সাগরের তিমি যে পরিমাণ খাবার খায় আমরা সেই পরিমাণ খাবার খাই। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একটি হাতি 250 কেজি খাবার খায়, একদিন 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। আজ ফরমালিন আছে ওদের খাবারের মধ্যে, 2 নম্বরই আছে কিছু। তো দুনিয়া পিওর ভোগ করে জানোয়ার, পিওর। আমরা সব কিছুতে ফরমালিন, আমারও একটা খাবারের মধ্যে বিশুদ্ধতা আছে বলেন। আপনি মনে করেন এই হে বলছে 100% খাঁটি, এ কথাই পুরাটাই মিছে। বুঝাইলাম আর কি। তাইলে এই ঝামেলার ভিড়ে, ভেজালের ভিড়ে, 2 নম্বরের ভিড়ে কি দুনিয়ার ভোগ করলাম? এটুকু দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিলাম। যুবক ভাই, তোমরা একটা মোবাইলে নারী দেখতে দেখতে আল্লাহ ছেড়ে দিলাম। 365 দিন এমন অনেক ছেলে পুরো দিন ফজরের নামাজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে পড়লা না আব্বা। এত নিকৃষ্ট মুসলমান, মুসলমানের ঘরে এত বড় বেহাদব, এত বড় অসভ্য, আয় হায় কেমনে হইল আব্বা? ওর বাবা কোথায়, ওর মা কোথায়? এর কি কেউ বলবে না যে তোমার আল্লাহ নাই, তোমার আখিরাত নাই? 60 বছর বয়স্ক একজন চাচা প্রতিদিন বিড়ি সিগারেট খায়। আহা চাচা, আপনাকে কি কেউ বলবে না যে আপনার কবর আছে, আপনি মরতেন না? 60 বছরেও কি আপনার গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছর বয়স, এখনো কথায় কথায় গালি দেন, আপনি মরতেন না? 60 বছর বয়স, এখনো প্রতিদিন চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকী দেখেন, ছি, আপনি মুসলমান না? আজকে 40 বছর আপনার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, আপনার বউ বাচ্চা, নাতি নাতনি আপনার নাচ গান নর্তকীর ছবি দেখে, আপনার এই ঘরের মানুষ এগুলো মুসলমান না? এদের কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? একদিনও না। এটা আপনারা নিয়ম বানায় নিলেন গুনাহকে, বিড়ি খাওয়াকে জীবন বানায় নিলেন, গালি দেওয়াকে জীবন বানায় নিলেন, ফজরের নামাজকে না পড়াকে জীবন বানায় নিলা বাবা। আহা মুসলমান এত বড় গাদ্দার কেমন, মানে এমন মালিক কেমনে ভুলে গেলেন? একদিন উঠলেন না। বলেন 30 বছর সুদ খায় মুসলমান, 30 বছর প্রতিদিন কিস্তি নেয়, একজন মহিলা প্রতিদিন বেপরদা, মুসলমান আমরা? বলেন ইনসাফ করেন, আপনি ইনসাফের সাথে জবাব কি ব্যাপার? আল্লাহ এমনি ছেড়ে দিবে আমাদেরকে না? হ্যাঁ, আপনি শুধু হাসরের মাঠে দাঁড়াইয়া বলবেন আমি মুসলমান, সাথে সাথে ফেরেশতা বলবে আসেন বেহেশত, আর কোনো কাগজপত্র লাগতো না, কিচ্ছু লাগতো না, আপনি লেগে আফেল মালটা কাইটা রাখছে ফেরেশতা তা নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন কারীমে আমাদেরকে এই কথাটা বারবার বলছে, বান্দা তোমরা যেটা এত সহজ, এত মামুলি ভেবেছ, বিষয়টা এত মামুলি না, আখিরাত এত সহজ না রে আব্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী জীবনে 70 বার আল্লাহর সামনে যিনি পরীক্ষা দিয়েছিলেন, 70 বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ নিজে বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বানাইছেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলছে ইব্রাহিম আমি আপনাকে গোটা পৃথিবীর ইমাম বানায় দিলাম, বিশ্ব মানবতার ইমাম আপনি। আল্লাহ বলছেন হে ইব্রাহিম আপনার হাতে আমি আমার ঘর কাবা পুনর্নির্মাণ করলাম। এত কিছুর পরে আল্লাহ তাআলার নবী ইব্রাহিম, খোদার কসম কোরআনে আছে, উনি প্রতিনিয়ত কাঁদতেন আর দোয়া করতেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আয় আল্লাহ কিয়ামতের দিন আপনি আপনার বন্ধু ইব্রাহিমকে বেইজ্জতি করেন না, যেদিন কবর থেকে উঠাইবেন। ইব্রাহিম নবী বলছে রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো মাল কাজে আসবে না,
যেদিন কোনো সম্পদ কাজে আসবে না, সন্তানা দিও না। হাসরের ওই কঠিন ময়দানে আল্লাহ ইব্রাহিমের মতো নবী আমাকে বেইজ্জতি করবেন না। আপনি কে? ইউসুফ আলাইহিস সালামের মতো নবী 40টা বছর যিনি দুয়ারে দুয়ারে কাঁদছে, সেই নবী মৃত্যুর সময় বলছেন তাওয়াফানি মুসলিমান, আল্লাহ আপনি আমাকে ইসলামের উপরে, আপনার আনুগত্যের উপরে মৃত্যু দিয়েন। আপনার আনুগত্যের উপরে যদি মৃত্যু না হয়, আখিরাতটা অন্ধকার ছাড়া আর কিছুই না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিজে 5 ওয়াক্ত নামাজের পরে, যার কোনো গুনাহ নাই, যার কাছে আখিরাতের কোটি কোটি মর্যাদা আল্লাহ রেখেছেন, যার জন্যে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নিজে দোয়া করতেন আর নিজের জন্যই বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীর।